খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেম শহরের গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই এই পৃথিবীতে তার আগমন ঘটে। তাই তার জন্মের বহু বছর পর থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করতে শুরু করেন। বিশ্বের অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও ক্রিসমাস দিবস সরকারি ছুটির দিন। এই দিনে সকল খ্রিস্ট ধর্মাবলম্বীরা গোটা পৃথিবীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় যিশুকে স্মরণ করেন। আজ সকাল থেকেই গির্জায় গির্জায় জড়ো হচ্ছেন ভক্তরা। কাকরাইল চার্চের ফাদার আলবার্ট রোজারিও এ সময় এবছরের বড়দিনের গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরে বলেন, যিশুর জন্মদিন মানে আমাদের জন্মদিন, কারণ যিশু জন্ম নিয়েছেন বলেই আমরা ঈশ্বর সন্তান হতে পেরেছি। এজন্য আমাদের এত আনন্দ এবং এবছরে আমাদের বিশেষ প্রার্থনা যে যেখানে যেখানে যুদ্ধ আছে, কারণ যিশু হলেন শান্তিরাজ, তিনি হলেন নবরাজ, তাই পৃথিবীতে তো যুদ্ধ থাকতে পারে না। বিশেষ করে আমাদের প্যালেস্টাইন, আমরা প্রার্থনা করি যেন সব জায়গায় যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং শান্তি বিরাজ করে। বড়দিন উপলক্ষে পরিবার, পরিজন, আত্মীয়দের সাথে মিলিত হয়ে নিজেদের পাপ মুক্তি, দেশ, জাতি ও পরিবারের কল্যাণ কামনায় গির্জাগুলোতে প্রার্থনা করেন ভক্তরা। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের নতুন বছরে যেন অনেক ভালো যায়, আমাদের লাইফটা যেন খুশিতে যাইতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানী সহ দেশের 5 তারকা হোটেলগুলোতে সাজানো হয় ক্রিসমাস ট্রি, গরিজ হাউস, ক্রিস কার্নিভাল। আয়োজন করা হয় বিশেষ বুফে লাঞ্চ ও ডিনারের। বর্ণিল আলোকসজ্জা আলোকিত হয়ে ওঠে দেশের 5 তারকা হোটেল ও রেস্টুরেন্ট। বাড়িঘরে নানা রঙের আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটি। রঙিন বাতিতে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সাথে সাক্ষাৎ এই উৎসবের মূল অনুষঙ্গ। দৈনিক নবদৃষ্টি, নতুন আঙ্গিকে পরিবর্তনের বার্তা।